কঠোর অভিবাসী নীতির জন্য ব্যাপক সমালোচিত হলেও তা গ্রাহ্যই করছেন না ডোনাল্ড ট্রাম্প। এবার মোটা দাগে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার মোট ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তালিকায় আছে ইরান, আফগানিস্তান, ইয়েমেনের মতো মুসলিম প্রধান রাষ্ট্র, রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারও। কেসারেন শেকড় থেকে শিখরে। আগামী ৯ জুন কার্যকর হতে যাওয়া এই নির্দেশের পেছনে জাতীয় নিরাপত্তা কিংবা কলোরাডোতে ইহুদি কমিউনিটির ওপর সাম্প্রতিক হামলা ইত্যাদি কারণ দেখানো হলেও বিশ্লেষকদের দাবি এর সঙ্গে জড়িত ট্রাম্পের ইমেজ রক্ষার স্বার্থ। That's a big part of Trump's political image. So he's doing this for domestic politics reasons, but also he says for national security reasons. মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, তালেবান শাসিত আফগানিস্তানে পাসপোর্ট বা নাগরিক সনদের মতো গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনায় নির্ভরযোগ্য কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই। পাশাপাশি পশ্চিমাদের বয়ানে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত তালেবান গোষ্ঠীর সঙ্গে ওয়াশিংটনের বনিবনা হচ্ছে না শুরু থেকেই। এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অনেক আফগান অবৈধভাবে মার্কিন মুলুকে বসবাস করছেন, এমন সব অভিযোগের কারণে আফগানিস্তানের নাগরিকদের রাখা হয়েছে নিষেধাজ্ঞার আওতায়। ইরানের বিরুদ্ধে আছে সন্ত্রাসী সংগঠনকে মদদ দেয়া, পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া, মধ্যপ্রাচ্যে হামাস এবং হিজবুল্লাহর মতো অক্ষশক্তি নিয়ে মিত্র ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানোর মতো অভিযোগ। সবশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে নমনীয় না হওয়ায় ইরানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিয়ে চলমান কূটনৈতিক বিরোধ আরও তাজা করল ওয়াশিংটন। والا چراشو که من نمیدونم، میگم جدیدن سیاست‌های آمریکا رو اصلا متوجه نمیشم، ولی خب লিবিয়া ও সোমালিয়ার বিরুদ্ধেও সন্ত্রাসী সংগঠন চালানো এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, পাশাপাশি পরিকল্পিত হত্যাকাণ্ডের বায়না নেয়ার অভিযোগ এনেছে হোয়াইট হাউস। এছাড়াও এই দুই দেশের পাসপোর্ট প্রণয়ন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের শাসনামলে করা পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাইতির নাগরিকের সংখ্যা ছিল ৮.৫ লাখের বেশি। অথচ এরা কবে ও কিভাবে মার্কিন ভূখণ্ডে এসেছেন এর কোনো তথ্য ছিল না তৎকালীন প্রশাসনের কাছে। অভিবাসন ছাড়াও মার্কিন ভূখণ্ডে সন্ত্রাসী নেটওয়ার্ক চালানোর মতো অভিযোগ থাকায় ক্যারিবীয় রাষ্ট্রটির নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ আটকে দিচ্ছে বর্তমান প্রশাসন। আফ্রিকার দেশ চাদ, কঙ্গো ও গিনির বিরুদ্ধে অভিযোগ, ভিসা বা বসবাসের অনুমতির মেয়াদ ফুরিয়ে গেলেও এই রাষ্ট্রের নাগরিকরা যুক্তরাষ্ট্র ছেড়ে যায় না, যাকে অভিবাসন নীতির ভাষায় বলা হয় ওভারস্টে। ২০২৩ সালে চাদ থেকে ভ্রমণ বা বাণিজ্য ভিসায় যুক্তরাষ্ট্রে আসা ৪৯% নাগরিকই আর দেশে ফেরেননি বলে অভিযোগ হোয়াইট হাউসের। এছাড়া পাসপোর্টের গ্রহণযোগ্যতা, ওভারস্টে ও অভ্যন্তরীণ রাজনীতিতে নিয়ন্ত্রণ না থাকায় নিষেধাজ্ঞা এসেছে মিয়ানমার, সুদান ও ইয়েমেনের বিরুদ্ধে। বিশেষ করে বার্মিজ নাগরিকদের দেশে ফেরত নেয়ার বেলায় মিয়ানমারের উদাসীনতা আরও চটিয়ে দিয়েছে ট্রাম্পকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।